নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাট অঙ্কিতাস কিচেন। আজ বানাবো এলাইচি চা। একদম রাস্তার চায়ের দোকানের মতো এলাইচি চা কিন্তু এবার বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। 3-4টে সহজ ইনগ্রিডিয়েন্টস লাগে আর একটু স্টেপ কয়েকটা ফলো করলেই একদম খুব সুন্দর চা, দোকানের মতো চা বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেব কী করে এই চাটি বাড়িতে বানিয়ে নেব। এলাইচি চাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 3 কাপ চায়ের জন্য নিয়ে নিচ্ছি 1 কাপের মতো জল, দিয়ে দিচ্ছি এখানে 1/2 ইঞ্চির মতো আদা বাটা। এখানে আদাটাকে আমি একটা থেতনি দিয়ে একটু থেতো করে নিয়েছি। সামান্য থেতো করলেই হবে, খুব বেশি থেতো না করলে কিন্তু অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি 4টে এলাচ। 4টে এলাচকেও একটু হালকা থেতো করে নিয়েছি যাতে সিডগুলোকে ভেঙে দেওয়া যায়, নালে কিন্তু এলাচের সুন্দর যে সেন্টটা সেটা কিন্তু বেরোবে না। এলাচটাকে একটু ফাটিয়ে দিলে কিন্তু চায়ের মধ্যে সেই ফ্রেগনেন্সটা আসবে। এবার আমি জলটাকে ফুটবার জন্য একটু অপেক্ষা করব। জলটা যখন ফোটা শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 কাপ চায়ের জন্য আমি সেই পরিমাণ এখানে আমি 2 টেবিল স্পুনের মতো চা দিয়ে দিচ্ছি। এখানে আমি লিকার চা ইউজ করেছি। লিকার চার মধ্যে সামান্য গ্রিন গ্রিন পাতা আছে, এরকম একটি চা যদি আপনারা ইউজ করেন তো এটা কিন্তু খুব ফ্রেগনেন্সটা খুব ভালো হয়। 2 চামচের মতো চা দেওয়ার পরে অপেক্ষা করব যাতে এই লিকারটা খুব ভালো হয়, তার জন্য মানে অলমোস্ট প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। খেয়াল রাখতে হবে দুধ দেওয়ার আগে চায়ের লিকারটা যেন একদম গাঢ় কালচে রঙের হয়, তাহলে কিন্তু চাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। যত কড়া লিকার হবে তত কিন্তু চায়ের টেস্ট বাড়বে। এটাকে টানা লো ফ্লেমে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরে 2 কাপের মতো দুধ এর মধ্যে অ্যাড করে দেবো। এই চাটা বানাবার জন্য দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা যত কাপ চা বানাবেন ঠিক সেই অনুপাতে, মানে এখানে যতটুকু জল দেবেন ঠিক তার ডবল কিন্তু এখানে দুধটা দেবেন। আমি এখানে 3 কাপ চায়ের জন্য 1 কাপ জল আর 2 কাপ কিন্তু দুধ ব্যবহার করেছি। আর দুধটা কিন্তু আমি এখানে ঘন দুধ ব্যবহার করেছি। যে কোনো কোম্পানি ঘন দুধ কিন্তু এই চাটাকে খুব সুন্দর বানিয়ে তুলবে। তো এবার আমি এই ফ্লেমটাকে হাই করব না, মিডিয়াম হাইতে এইটাকে টানা 2 থেকে 3 মিনিট আমি ফোটাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তৃতীয় ইনগ্রিডিয়েন্ট, যেটা খুবই স্পেশাল আর দিলে কিন্তু চায়ের স্বাদটাকে সম্পূর্ণ বদলে দেবে। সেটা হচ্ছে 2টো তেজপাতা। 2টো তেজপাতা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু হাইতে দিয়ে তারপরে আবার এটাকে মিডিয়াম হাইতে করে এবার আমি এটাকে টানা 3 মিনিটের মতো 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। যত এটাকে কড়া করে ফোটাবো তত কিন্তু চায়ের টেস্টটা খুব সুন্দর হবে। তবে ওভার ফোটাবেন না, তাহলে কিন্তু আবার তেতো হয়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট হচ্ছে সাফিসিয়েন্ট এই চায়ে ফোটবার জন্য। এবার আমি স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুপাতে এখানে দেবেন। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো চিনি ব্যবহার করছি 3 কাপ চায়ের জন্য। তো আপনারা এখানে যেরকম চিনি খান সেই চিনিটা এখানে অ্যাড করে নেবেন। এই চাটা কিন্তু চাইলে আপনারা সুগার ফ্রি দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু খুবই টেস্টি হয়। এবার এটাকে টানা আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, এই ইজি চায়ের রেসিপিটা আপনারা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করে দিয়ে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার চলে আসবে অন্য নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।